নমস্কার বন্ধুরা। তো বন্ধুরা, আজকের আমি একটা নতুন মিষ্টি করে আপনাদেরকে দেখাবো। তো রথ উপলক্ষে, তো সামনে উল্টো রথ। তো বন্ধুরা, এখানে রথের মেলা হচ্ছে। তো রথ উপলক্ষে এখানে কিছু গান হচ্ছে। তো গানের আওয়াজ গেলে তো অসুবিধা হলে আপনারা আমাকে ক্ষমা করে দেবেন। জল এক বাটি নিয়ে নিয়েছি আর 4টে এলাচ ভেঙে দিয়ে দিয়েছি। তো এখানে চিনির শিরা বানিয়ে নেব খাজা মিষ্টি করার জন্য। তো এখানে এক বাটি চিনি নিয়েছি, তো হাফ বাটি দিয়ে দেব। লেবুর রস আমি দিয়ে দেব। তো বন্ধুরা, চিনির শিরাটা তো রেডি হয়ে গেছে। তো এখন নামিয়ে নেব। তো খুব বেশি মোটা করব না, তো হালকা চিটচিটে ভাব এলে তো নামিয়ে নেব। তো বন্ধুরা, 10 মিনিট তো হয়ে গিয়েছে। তো দেখুন ময়দাটা কতটা সফট হয়েছে। তো এটা আর একটু মাখিয়ে নেব। তো বন্ধুরা, এইরকম সাইজের আমি লেচিগুলো কেটে নেব। তো বন্ধুরা, সব লেচিগুলো আমি কেটে নিয়েছি। তো তেমন আমি পাতলা করে বেলে নেব। তো বন্ধুরা দেখুন, এইরকমই পাতলা করে আমি বেলে নিয়েছি। তো সব রুটিগুলো এরকম বেলে নেব। তো বন্ধুরা, সব রুটিগুলো আমি বেলে নিয়েছি। তো বন্ধুরা, ঘিয়ের সাথে কর্নফ্লাওয়ার গুলে নেব। তো এখানে আমি 3 চামচ কর্নফ্লাওয়ার নিয়েছি। তো এর মধ্যে দিয়ে গুলে নেব। তো 1 চামচ, 2 চামচ, 3 চামচ। তো এটা ভালো করে গুলে নেব। তো আপনারা চাইলে সাদা তেল বা রিফাইন তেল দিয়ে গুলে নিতে পারেন। তো বন্ধুরা, ঘিটা খাজার ভিতরে দিলে খাজার টেস্ট ভালো লাগে, তো ওই জন্য ঘি দিয়ে আমি বানাচ্ছি। তো বন্ধুরা, এখানে একটা রুটি নিয়ে নিয়েছি। একটা রুটির মধ্যে আমি ঘির ব্যাটারটা লাগিয়ে নিয়েছি। তো এর মধ্যে আরেকটা রুটি দিয়ে দেব। তো আরেকটার মধ্যে আমি লাগিয়ে নেব। একটু ময়দা ছড়িয়ে দেব। তো আরেকটা রুটি দিয়ে দেব। তো এরকমভাবে আমি 7টা রুটি একসাথে দিয়ে নেব। তো বন্ধুরা, এটা এবার আমি আস্তে আস্তে গোল করে নেব চেপে চেপে। তো বন্ধুরা দেখুন, এটা এরকমভাবে গোল করে নিয়েছি। আমি ধার থেকে একটু কেটে দেব। তো বন্ধুরা, তারপরে একটু এরকম ছোট ছোট লেচির মতো কেটে নেব। এরকমভাবে আমি সাইজ করে কেটে নেব আস্তে আস্তে। তো বন্ধুরা, এরকমভাবে আমি হাত দিয়ে একটু চেপে নেব, একটু বেলে নেব। তো খুব বেশি বড় করব না, লুচির মতো ছোট সাইজ। সবগুলো বেলে নেব। বন্ধুরা, এখানে কড়া বসিয়ে নিয়েছি আর কড়াতে একটু তেল তো দিয়ে দিয়েছি, সাদা তেল। তো এটা খুব বেশি গরম করবো না, তো হালকা গরম করব। এখানে আমি সব খাজাগুলো বানিয়ে নিয়েছি। তো এখন তেলের মধ্যে একটা করে দিয়ে ভেজে নেব। তেল তো হালকা গরম হয়ে গেছে, খুব বেশি তেল গরম করব না, তো হালকা তেলে এটা ভাজবো। তো বন্ধুরা দেখুন, লেয়ারগুলো কত সুন্দর পড়েছে। তো এটা এখন আমি উল্টে দেবো। তো বন্ধুরা, এটা তো হয়ে গেছে। তো এটা এখন আমি তুলে নেব। তো খুব বেশি লাল করে ভাজবো না। খাজাগুলো আমি মিষ্টি রসে দিয়ে দেবো চিনি শিরার মধ্যে। তো বন্ধুরা, চিনি শিরাটা হালকা গরম আছে। তো এর মধ্যে আমি ডুবিয়ে আবার তুলে নেব। এর মধ্যে আমি 5 মিনিট রেখে দিয়েছিলাম। তো এখন আমি তুলে নেব। তো বন্ধুরা, খাজাগুলো সব রস থেকে তুলে নিয়ে এসেছি। আর এর উপর থেকে একটু এই বাদাম নিয়েছি, তো কুচি কুচি করে ছড়িয়ে দেবো। বন্ধুরা, একটা ভেঙে আপনাদেরকে দেখাচ্ছি। তো কতটা মুচমুচে আর খাস্তা হয়েছে দেখুন। তো বন্ধুরা, কতটা লেয়ার হয়েছে আর মচমচেও হয়েছে। এটা তো খেতে খুব ভালো লেগেছে। তো আপনারা এইরকম বাড়িতে তৈরি করে খাবেন আর কেমন হয়েছে আমাকে কমেন্ট করে জানাবেন। জগন্নাথকে প্রসাদ হিসাবে দেবেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, অনেক লাইক ও শেয়ার করবেন। আপনাদের সবাইকে উল্টো রথে শুভেচ্ছা জানাই। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। তো নমস্কার।